কুমিল্লা থেকে আসছি স্যারের কাছে। ভিডিও দেখে স্যারের আলট্রাসোনোগ্রাফি অনেক ভালো, অনেক সুন্দর করে করাই। আমার কাছে বিশ্বাস হচ্ছে না, স্যারের কাছে আসছি আলট্রাটা নিখুঁত করার জন্য। আজকে স্যারের কাছে আসে আলট্রাটা করলাম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী রোগীরা ভাই বোনেরা হচ্ছে নোয়াখালীতে আল্ট্রাসোনোগ্রাম করাতে আসেন। কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে, একজন ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে আসছেন, একজন বোন আসছেন কুমিল্লা, আমার নিজ জেলা কুমিল্লা থেকে। জাস্ট ওনাদের সাথে একটু পরিচয় হবো, ওটা একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। বোন আসছে কুমিল্লা থেকে, আপনি জাস্ট একটু পরিচয় আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে আসছি স্যারের কাছে। ভিডিও দেখে স্যারের আলট্রাসোনোগ্রাফি অনেক ভালো, অনেক সুন্দর করে করাই, সবাই আসবেন। আমি দুজনের জন্য দোয়া করি, দুজনকে চেষ্টা করছি ভালো করে দেখার, এবং কারো কোনো বড় কোনো প্রবলেম নাই। মূলত রোগীরা চিন্তা করে যে অপারেশন লাগবে কিনা, অত বড় সমস্যা কিনা, ওই টাইপের কোনো কিছুই না। তা আশা রাখি ওনারা যদি ভালোভাবে ওষুধ সেবন করেন, নিয়ম কানুন মেনে চলেন, দুজনে সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিনে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে রোগীরা নোয়াখালীতে আসছেন আল্ট্রাসোনোগ্রাম করাতে। তারা বিভিন্ন ধরনের আল্ট্রাসোনোগ্রাম করান এবং অনেকে ঢাকা থেকেও ফোন দেন। গতকাল রাতেও একজন ফোন দিয়েছেন, উনি জিগাতলা থেকে, উনি নোয়াখালীতে আসতে চাচ্ছেন। তো নোয়াখালীতে আমি হচ্ছে করোনার সময় আল্ট্রাসোনোগ্রাম শুরু করি। আগে আমি ঢাকায় ছিলাম আর কি। ভবিষ্যতে যদি কখনো ঢাকা যায় সুবিধাটা দিতে পারবো। ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে আসছেন, কয়েকদিন ধরে যোগাযোগ করতেছেন যে উনি আমাকে দিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাম করাতে চান। তারপরে আজকে যোগাযোগ করে চলে আসছেন আর কি। ভাই আপনার পরিচয়টা দিবেন, কোথায় থেকে আসছেন? আমি মোহাম্মদ নুর আলম। স্যারের ফেসবুক পেজে আমি স্যারের সাথে পরিচয় হয়, তারপরে আমি স্যারের কাছে আসি। আমি অনেকখানি আলট্রা করেছি, আমার কাছে বিশ্বাস হচ্ছে না, স্যারের কাছে আসছি আলট্রাটা নিখুঁত করার জন্য। আজকে স্যারের কাছে আসে আলট্রাটা করলাম। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে আসছি। ওনার মূলত প্রবলেম হচ্ছে ওনার একটু প্রস্রাবের সমস্যা আর কি, এবং হচ্ছে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, তারপর প্রস্রাবের থলিতে একটু জ্বালা পোড়া করে, এবং পাশাপাশি কিডনিতে তো আমরা অনেক ধরনের প্যাথোলজি পাই, মোটামুটি পাথরের বিষয়টা সবাই ভয় পায়। তো আমি দেখলাম যে ওনার কিডনি আলহামদুলিল্লাহ ভালো আছে, লিভারে একটু চর্বি আছে, আর প্রোস্টেটটা একটু বড়, যেটা আগের রিপোর্ট গুলাতে দেওয়া হয় নাই। ডান কিডনিতে একটা সিস্ট আছে। প্রস্রাবের থলিতে ওনার ক্রমাগত একটু ইনফেকশন থাকে, যেহেতু প্রস্রাব কিছুটা রয়ে যায়, যে কারণে একটা ইনফেকশন সবসময় প্রস্রাবের থলিতে তৈরি হয়। তো আশা রাখি এগুলো সবই ট্রিটেবল, মেডিকেশন দিয়ে চিকিৎসা করা সম্ভব। ইনশাল্লাহ আশা রাখি দ্রুত সুস্থ হয়ে যাবেন। কষ্ট করে চিটাং থেকে রোজার দিনে আসছেন, অনেক খুশি হয়েছি। এই ভিডিওটা যারা দেখবেন স্পেশালি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের এই দূর দূরান্তে যে ভাই বোনেরা আসলে নোয়াখালীতে আসতে চান, তারা যেন আসলে অনুপ্রেরণা পান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Dark and dark, like the holography. Thank you, Dakar.